আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। একই সাথে রাজস্ব খাত সহ অর্থনৈতিক সংস্কার এবং উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাজস্ব দপ্তরের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপ সহকারী মন্ত্রী ব্র্যান্ড নেইম্যান, দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে ধারণা দেওয়া হয়েছে বলেও জানান জসিমউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন। তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এই রিমান্ড আবেদন করেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। খেলার খবর। ভারতের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। দুপুরে দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টেস্টে পুরো 5 দিন ভালো খেলাটাই লক্ষ্য থাকবে তাদের। দেখুন SM আশরাফের রিপোর্ট। পাকিস্তানকে তাদেরই মাটিতে 2-0 হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, তাদের চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য যে এই দলের রয়েছে তা নিয়ে সংশয় নেই টাইগারদের। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, প্রতিটি সেশনে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারে, ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট। যদিও অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মার দল। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 2 আর লিটন মমিনুলদের অবস্থান 9। বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি, অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে আর 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে কানপুরে মুখোমুখি হবে দুদল। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।